আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেবেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহর এই ঘোষণা পাওয়ার পরে আমরা কি করব? মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা। আল্লাহু আকবার। এই জান্নাতের ভিতরে সারিবদ্ধভাবে সারি সারি বিভিন্ন রং বেরঙের সোফা লাগানো আছে। যেখান দিয়ে দেবেন এখান দিয়ে রং বেরঙের সারিবদ্ধ সোফার মধ্যে কেমনে বসবেন? মুত্তাকিইন। সোজা হয়ে বসা বসে নাই জান্নাতের মধ্যে। হ্যাঁ, সবসময় একেবারে হেলান দিয়ে বসবেন আরামে, বসে গল্প করবেন আর খাইতে থাকবেন। খাওয়ার জন্য আবার কষ্ট করে উঠা লাগবে না। সোফায় বসছেন, মনে চাইতেছে এটা খাইবেন, আপনার কাছে চলে আসবে। সোফা আসছে, একই ফল ধরেন দেখতেছেন এটা ব্যানানা ম্যাঙ্গো, এটা খাই, চলে আসছে। এটা আসার পরে এক কামড় দিছেন, এক স্বাদ, পরের কামড় দিছেন আরেক স্বাদ, আরেক কামড় দিছেন আরেক স্বাদ। মানে একই ফলের ভিতরে বিভিন্ন রকমের স্বাদ, এক কামড়ে এক স্বাদ পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা। ওই সারিবদ্ধ খাট সমূহের মধ্যে, সোফা সমূহের মধ্যে হেলান দিয়ে জান্নাতীরা বসবে। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন। এখন জান্নাতের মধ্যে হেলান দিয়ে এত সুন্দর সোফা পাইছেন, পাশে দিয়ে ঝর্ণ আছে, সব আছে। মনে মনে আরে যদি এখানে একটা বান্ধবী দেখতো কত ভালো হইতো। দুনিয়াতে আল্লাহর ভয়ে প্রেম করি নাই, জান্নাতের ভিতরে কি করতাম? মানে প্রথম তো জাহান্নামের ভয়ে আপনি করতেছেন যে আল্লাহ কিচ্ছু দরকার নাই। এবার যখন একটু আরাম পাইছেন না জান্নাতের মধ্যে, এবার মনে মনে সব চায়। দেখবো না আগে মানুষ বসতে পারলে এবার শোয়ার জায়গা খোঁজে, শুইতে পারলে আস্তে আস্তে। এখন জান্নাতের মধ্যে প্রথম কয় আল্লাহ কিচ্ছু দরকার নেই, জাহান্নাম থেকে বাঁচলে গেছে। এখন আল্লাহ যখন জান্নাতে দিচ্ছে, এবার আস্তে আস্তে জান্নাতের মজা পাওয়া শুরু হয়েছে। এখন হেলান দিয়ে বসতেছে, এখন একা একা মনে হইতেছে। আল্লাহ বলছেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। ওই তার সাথে গল্প করার জন্য, তার বিনোদনের জন্য সুনয়না হুরের ব্যবস্থাও আমি করে রাখছি। সুবহান। যে একেবারে সর্বনিম্ন পাইবে সে কয়জন? 70 জন কি 2 জন? মিনিমাম 70। আবার দুনিয়ার স্ত্রী যদি জান্নাতে যায় উনিও থাকবেন। উনি স্ত্রী, উনি জান্নাতি, ওরা কিন্তু খাদেম। হুরেরা হইল খাদেম, হুরেরা স্ত্রী না। হুরেরা স্ত্রীর মর্যাদা পাবে না। হুরেরা আপনার বিনোদনের জন্য আপনার সাথে থাকবে, কিন্তু মূল স্ত্রী যিনি দুনিয়াতে আপনার স্ত্রী, উনি জান্নাতের ভিতরেও আপনার স্ত্রী। তবে দুনিয়ার মধ্যে যেমন স্বামী স্ত্রীকে শাসন করে, স্ত্রীকে পরিচালনা করে, জান্নাতের মধ্যে সমান অধিকার। জান্নাতের মধ্যে আবার আপনার অধিকার বেশি, ওনার অধিকার কম, বিষয়টা এরকম না। দুইজনের সমান অধিকার, কারণ সেখানে শরিয়া আইন নেই। দুনিয়ার মধ্যে তো আপনি স্বামীর কথা শোনা ফরজ, সেখানে স্বামীর কথা শোনা ফরজ না। তবে জান্নাতের ভিতরে মানুষ বেয়াদব হবে না, স্বামীর কথা শুনি না এই কথা বলবে না, স্বামীর কথা সে শুনবে। তবে স্ত্রী তিনি থাকবেন মূলত স্ত্রী, তিনি জান্নাতি, জান্নাতের মালিকানা আছে তার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জান্নাত দিয়েছে তাকেও সেই যে জান্নাত, হেও মালিক আপনিও। কিন্তু এই হুরেরা হইল আপনাদের খাদেম। তো এখানে অনেক ইসলাম বিদ্বেষী লোকেরা প্রশ্ন করে যে আপনি পুরুষ মানুষ জান্নাতে গেছেন, 70 জন পাইছেন, কিন্তু মহিলা তারা তো এরকম 70 জন দরকার না। যিনি জান্নাতি নারী হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যা কিছু দরকার আল্লাহ পাক তার স্বামীর মধ্যেই সেটা দিয়ে দিবেন। এক স্বামীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার যা প্রয়োজন তা দিয়ে দিবেন, সেখানে তার একাধিক স্বামীর কোনো প্রয়োজন হবে না। আর যিনি
দুনিয়াতে যে মহিলার সর্বশেষ স্বামী যিনি, ধরেন একজন মহিলার 2টা 3টা বিয়ে হয়েছে, সর্বশেষ স্বামী যিনি তার সাথে থাকবে জান্নাত, আগের স্বামীদের সাথে থাকবেন। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি জান্নাতের মধ্যে আমার সাথে থাকতে চাও নাকি অন্য কারোর সাথে থাকতে চাও? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা বলছেন, আমরা জান্নাতের মধ্যে আপনার সাথে থাকতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদের জন্য নবীর পরে বিয়ে হওয়াকে হারাম করেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রী জান্নাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকবে। কিন্তু তাদের যদি বিয়ে হয়ে যেত তাহলে তারা ওই পরের স্বামীর সাথে থাকতো, রাসূলের সাথে আর থাকতে পারত। তো আল্লাহ পাক বলছেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, হুর দিবেন আল্লাহ পাক। হুরেরা কেমন হবে? ঈন। হুরদের বড় বৈশিষ্ট্য হলো ঈন। ঈন মানে সুনয়না, আইনুন মানে চোখ। আর এদের চোখগুলা হবে সবচাইতে সুন্দর, আর চোখগুলা হবে লাজুক। এরা আপনার দিকে ছাড়া আর কোনো দিকে তাকাবে না। এরকম না যে এরা আজকে আপনার এখানে কালকে ওখানে কালকে ওখানে ঘুরে বেড়াবে জান্নাতের মধ্যে, এরকম না। এরা হবে ঈন মানে নয়ন অবনতকারিণী। নয়নটা, দৃষ্টিটা শুধু আপনার দিকে থাকবে, আর কোনো দিকে তাদের থাকবে না। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم سبحان الله والذين آمنوا যে মানুষগুলো ঈমান আনে ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান, তাদের পরবর্তী বংশধরেরা তাদের সন্তান সন্ততিরও যদি ঈমানের সাথে ওই মা বাবার অনুসরণ করে, মানে আপনার ছেলে মেয়েরা যদি ঈমানের সাথে আপনাকে অনুসরণ করে, আল্লাহ পাক বলছেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ওই পরবর্তী বংশধরদেরকে, ওই সন্তান সন্ততিদেরকে আমি জান্নাতের ভিতরে তাদের সাথে মিলাই দিব। সুবহানাল্লাহ। ধরেন আপনি আপনার স্ত্রী জান্নাতে গেছেন, আপনার ছেলে মেয়েরাও জান্নাতে গেছে, আপনার নাতি নাতনিরাও জান্নাতে গেছে, মানে আপনার পরবর্তী বংশধরেরা জান্নাতে গেছে। আপনাদেরকে আল্লাহ পাক এক জায়গায় দিবেন। হ্যাঁ জি, একটা মানে এই এলাকা এদের, পুরো এলাকা আপনাদেরকে দিয়ে দিছে, এখানে আপনি থাকেন, আপনার ছেলেরা থাকবে, মেয়েরা থাকবে, মানে আপনার বংশধর এদিকে থাকবে। আল্লাহ পাক বলেন পরবর্তী বংশধরেরা যদি ঈমানের সাথে থাকে তাহলে আমি তাদেরকে তাদের সাথে মিলাই দিব। এই জন্য একজন ব্যক্তির উপরে একটা ফরজ, পরবর্তী বংশধরদেরকে ঈমানের পরিবেশে রেখে দাও। আপনি মারা গেছেন, আপনার পরবর্তী বংশধর ঈমানের উপরে থাকবে কিনা, এই প্রচেষ্টা, এই কাজটা আপনাকে করা যাইতে। আপনি আপনার বংশধর রেখে গেছেন ইহুদির দেশে, খ্রিস্টানের দেশে, মুশরিকের দেশে, টাকা পয়সার প্রলোভনে, টাকা পয়সার লোভে আপনি রেখে গেছেন কোথায়? কাফের মুশরিকের দেশে। তো এখন এক প্রজন্ম গিয়ে কাফের মুশরিক হয়ে গেছে, এটার জন্য আপনিও দায়ী। আপনাকে আল্লাহ পাক বলছেন আপনি ইমানদারের দেশে, ইমানদারের পরিবেশে রেখে দেন। অনেকে কিন্তু এই জায়গায় ভুল করতেছে, যে মুসলিমদের কাছে, মুসলিম দেশে সন্তান সন্ততিকে না রেখে কাফের মুশরিকের দেখে রেখে দিচ্ছে। এবং আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, আমি পর্যন্ত যতজনের সাথে কথা বলছি, যতজনের সাথে দেখছি শুনছি, সবাই বলছেন যে মানে যারা আমাদের বাংলাদেশ থেকে গেছে, এরা ছোটবেলা মক্তবে পড়ছে, মাদ্রাসা স্কুলে পড়ছে, একটা ইসলামের পরিবেশে ছিল, এরা ওখানে গিয়েও মসজিদ করতেছে, ভালো ভালো কাজ করতেছে, ভালো ভালো তারা মনে করতেছে আমরা তো কি সুন্দর নামাজ পড়তেছি, ইবাদত বন্দেগী করতেছি, ভালো জায়গায় আছি। কিন্তু তাদের যে ছেলে মেয়ে, এরা বাংলাদেশে আসেও নাই, বাংলাদেশে লেখাপড়াও করে নাই, বাংলাদেশের পরিবেশে সমাজে থাকেও নাই, জন্ম ওখানে, লেখাপড়া ওখানে। এরা আস্তে 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 ওই ইউরোপীয় সভ্যতা, মুশরিকের সভ্যতা, কুফারের সভ্যতার দিকে চলে যাচ্ছে। এক প্রজন্ম হারিয়ে যাবে, তারা ইসলাম থেকে একসময় দূরে সব চলে যাবে। এজন্য আল্লাহ পাক বলছেন পরবর্তী প্রজন্মের যারা ঈমানের সাথে থাকবে তাদেরকেও আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার সাথে মিলিয়ে দিবে। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, আর আমি তাদের আমলের কোনো কিছুকে
বৃথা করে দেব না, নষ্ট করে দেব না। কুল্লু ইমরিইম বিমা কাসাবা রাহিন, প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করেছে সেটাই নিয়ে এসে দায়বদ্ধ থাকবে। মানে প্রত্যেক ব্যক্তির উপার্জনের ব্যাপারে ওই ব্যক্তি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে। ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতের ভিতরে আরো দেওয়া হবে। ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন, আমি তাদেরকে সম্প্রসারিত করে দিব বিফাকিহাতিন, বিভিন্ন রকমের ফল ফলাদি। মানে যত রকমের ফল ফলাদি দরকার জান্নাতের ভিতরে আমি সমস্ত ফল ফলাদির ব্যবস্থা করব। ওয়া লাহমিম মিম্মা ইয়াশতাহুন, আর থাকবে গোশতের ব্যবস্থা। লাহাম, লাহাম মানে কি? ওয়ালাহমিন, আল্লাহ বলছেন গোশতের ব্যবস্থাও আছে জান্নাতের। আবার মনে করিও না এখানে শুধু নিরামিষ বুঝি। আল্লাহ ফলের কথা বললে বারবার অনেকে মনে করতে পারে খালি বলে ফল খাওয়াইবো জান্নাতের মধ্যে, মনে মাছ গোশত নাই। তা আল্লাহ পাক সাথে সাথে বলছেন ওয়ালাহমিন, সেখানে গোশতের ব্যবস্থা আছে। কত রকমের গোশত, একরকম দুই রকমের না। ওয়ালাহমিন মিম্মা ইয়াশতাহুন, যেটাকে তোমরা আনন্দ চিত্তে একেবারে বুনা করে যেভাবে চাও সেভাবে খেতে পারে। অনেকে মনে করতে পারে জান্নাতের মধ্যে মনে হয় রান্না বান্নার ব্যবস্থা নেই, মনে গোশত দিলে কাঁচা খাইতে হবে। আল্লাহ বলছেন না, কাঁচা খাওয়া লাগবে না। মিম্মা ইয়াশতাহুন, যেভাবে তুমি মজা করে খাইতে চাও সেভাবে খাইতে পারে। সুবহান। ইয়াতানাযাউনা ফিহা কাআসান লা লাগবুন ফিহা ওয়ালা তা'সীম, জান্নাতের ভিতরে যে নহরগুলোর, ওই নহরের ভিতরে পান পাত্র থাকবে, মানে সুন্দর সুন্দর গ্লাস থাকবে, বিভিন্ন পান পাত্র থাকবে। আল্লাহ বলছেন ইয়াতানাযাউনা ফিহা, মজা করে আনন্দ করে ওই পান পাত্র নিয়ে টানাটানি করবা তোমরা, মানে এটাও তোমাদের একটা আনন্দ। তবে এমন টানাটানি লা লাগবুন ফিহা ওয়ালা তা'সীম, এই টানাটানির কারণে একজন আরেকজনের সাথে কখনো কোনো খারাপ ব্যবহার হবে না, কোনো ধরনের ঝগড়াঝাটি মারামারিও হবে না। এই মিয়া আমার গ্লাস নিলা কেন, আমার গ্লাস ধরলা কেন, আমার আগে তুমি নিলা কেন, সিরিয়াল ব্রেক করছো কেন, এটা নিয়ে কোনো ঝগড়াঝাটি মারামারি নাই। অর্থাৎ তারা মজা করবে, কার আগে কে পান পাত্র নিয়ে পান করতে পারে, কে কত বেশি খাইতে পারে। মানে এভাবে তারা ওই পান পাত্রগুলো নিয়ে নহরের পাশে দৌড়াদৌড়িতে থাকবে, আনন্দে মত্ত থাকবে। ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম, তাদের সেবা যত্ন করার জন্য ওই জান্নাতের মধ্যে তাদের আশেপাশে গিলমানেরা প্রদক্ষিণ করতে থাকবে। এখানে 10 জন 20 জন বসে, ধরেন আমরা সরকার বাড়ি সবাই মিলে করে যে আসেন, সরকার বাড়ির মুসল্লি কারা কারা, সবাই এখানে আজকে গল্প হবে। তখন আমরা ধরেন এক জায়গায় বসলাম, বসে সরকার বাড়ির গল্প করতেছে। এমন সময় দেখবেন আপনার চারিপাশে গেলমানারা ঘুরতেছে। গেলমানারা আসে এসে কয়, স্যার কি লিখবো কোন, আপনাদের কি দরকার? আল্লাহ পাক এদের নাম দিচ্ছেন কি? গেলমান। আগে বলছেন হুর, হুর হবে মহিলা, আর গেলমান যারা, এরা হলো কিশোর বয়সী ছেলে, মানে এরা জান্নাতে খাদেম, এরা খেদমত করবে জান্নাতীদের। তো এরা চারপাশে ঘুরতে থাকবে। কাআন্নাহুম লুউলুউম মাকনুন, গেলমানগুলো এত সুন্দর, মনে হবে যে এরা সুরক্ষিত মতি, স্বর্ণ রূপা মতি আছে না, এরকম, মানে যে সাগরের মধ্যে যে মতি পাওয়া যায়, এরকম মনে হচ্ছে ঝিনুকের ভিতরে লুকানো মতি। এত সুন্দর এরা গেলমানেরা। وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ, জান্নাতীরা পরস্পরের সামনের দিকে বসে একজন আরেকজনের সাথে গল্প করবে। মানে কিছু এখানে বলবে, কিছু এদিকে বলবে, সামনাসামনি বসে বিভিন্ন রকমের প্রশ্ন করবে, গল্প গুজব করবে। قَالُوا إِنَّا كُنَّا قَبْلُ فِي أَهْلِنَا مُشْفِقِينَ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতীরা যখন সামনাসামনি বসে গল্প করবে, তখন কিছু কিছু জান্নাতি বলে উঠবে, ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, বাইরে দুনিয়ার মধ্যে যখন আমি ঈমান আনছিলাম তখন আমার পরিবার থেকে আমি বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছিলাম। সুবহানাল্লাহ।
এটা আজও শোনা যায়। আমরা অনেক জায়গায় গেলে অনেক ভাই এসে বর্ণনা দেয়, ভাই আমি যখন সহিহ আকীদায় আসছি আমার পরিবার আমার উপরে কি নির্যাতন করছে, কি আমার বাপে আমার এরকম করছে। এখনো অনেক ভাই আছে বাপে বাইর করে দিছে, বাপে বিভিন্ন রকমের গালিগালাজ করছে। আল্লাহ পাক বলেন এই জান্নাতের মধ্যে গিয়ে তখন এই গল্পগুলো করবে। আরে আমি যখন দুনিয়াতে প্রথম আমি ছিলাম, প্রথম তাওহীদের কাছে পতাকা তলে আসছি, আমার পরিবার আমার প্রতি এই নির্যাতন করছে, এটা জান্নাতের ভিতরে তারা গল্প করবে, বলতে থাকবে। ফামান্নাল্লাহু আলাইনা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অনুগ্রহ করছেন। ওয়া ওয়াকানা আযাবাস সামুম, আমাদেরকে বিষাক্ত বিভিন্ন আযাব থেকে আমাদেরকে রক্ষা করেছেন। ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউ, আমরা তো ইতিপূর্বে ওই আল্লাহকেই ডাকতাম, যে আল্লাহ আজকে আমাদেরকে জান্নাত দিয়েছেন দুনিয়ার মধ্যে, ওই আল্লাহকে আমরা ডাকতাম। ইন্নাহু হুয়াল বাররুর রাহিম, ওই আল্লাহ হলেন বাররুর রাহিম। বাররুর মানে আল্লাহ বান্দার কল্যাণ দেন, রাহিম মানে দয়া, তিনি বান্দার প্রতি রহম করেন। ফাদাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। এই পর্যন্ত গেল জান্নাতীদের বর্ণনা। আর যারা আখিরাত বিশ্বাস করতেছে না ওদের জাহান্নামের বর্ণনা। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে অভিযোগ যে আপনি তো গণক, আপনি তো পাগল, আপনি তো কবি, আল্লাহ পাক বলেন ফাযাক্কির, ও নবী আপনি উপদেশ দিতে থাকেন, আপনি তাদেরকে উপদেশ দিতে থাকেন। ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন, আপনি আপনার রবের অনুগ্রহে নিশ্চিত থাকেন, আপনি গণক নন, আপনি পাগল নন। আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিচ্ছি, আপনি গণক না, পাগল না। সুতরাং কে কি বললো ওইদিকে আপনার তাকানো দরকার নেই। আম ইয়াকুলুনা শাইরুন, তারা কি বলতে চায় আপনি কবি। নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন, আমি অপেক্ষমান আছি তাদের ওই সন্দেহের দরজা সব খুলে দেওয়ার জন্য। মানে তারা যে সন্দেহ করতেছে যে আপনি কবি, এবং বিভিন্ন কবিরা এসে আপনার কাছে কবিতা শিখায় যায়, আপনি পরের দিন বলেন, এই যে তাদের যে সন্দেহ, এই সন্দেহের দরজা আমি খুলে দিব, অপেক্ষমান আছে। কুল তারাব্বাসু ফাইন্নী মাআকুম মিনাল মুতারাব্বিসিন, তাদেরকে বলেন তোমরা অপেক্ষমান থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষমান আছি।